ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है अल्लाह अल्लाह आशिकों का काम है जिक्र हक मुतवदाई रूह रा मरहबा मोती दिले मजरूह रा ला इलाहा इल्लल्लाह 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 ला ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওরা শুনছে গান, যদি এটা ফেরেশতাদের আওয়াজই হয়ে থাকে। হ্যাঁ, নাসা এটাও বলেছে যে এটা ফেরেশতাদের আওয়াজ। আসলে এখনো ফুললি ফাইন্ড আউট করতে পারে নাই এর বাস্তবতা কতদূর আছে, সেটা বোঝা বা বলাও মুশকিল। তবে আমরা মনে করি এটা যদি ফেরেশতাদের আওয়াজ হয়েই থাকে, এটা গান নয়, এটা জিকির। কার জিকির? আর জোরে বলেন, আর জোরে বলেন। পৃথিবীর যেই বিজ্ঞানী সর্বপ্রথম চাঁদে গিয়েছিলেন, আল্লাহর সৃষ্টি নিয়ে আপনি গবেষণা করলে কেমনে আল্লাহকে চিনবেন? আল্লাহকে চেনা কিন্তু সহজ, কঠিন কিছু না। আল্লাহকে চেনা, তাহার বলেন এদিকে তাকান, আল্লাহকে চেনা কঠিন না সহজ? বেশি সহজ না কঠিন? বেশি সহজ। আপনার বাপকে চিনতে যতটা কঠিন, আপনার মা চিনতে যতটা কঠিন, আপনার বন্ধু চিনতে যতটা কঠিন, এত কঠিনও নয় আল্লাহকে চেনা। আল্লাহকে চেনা একদম সহজ, অথচ এই সহজ কাজটা আমরা করছি না। যেই বিজ্ঞানী সর্বপ্রথম চাঁদে গিয়েছিলেন, নীল আর্মস্ট্রং, উনি চাঁদে গিয়ে দেখলেন চাঁদে একটা ফাটল দেখা যায়। চাঁদে তো ফাটল থাকবে না, শুনছি চাঁদে কোনো কলঙ্ক নাই, ফাটল এলো কোত্থেকে? চাঁদ থেকে নামলেন, গবেষণা করলেন, বিজ্ঞানী তো, চাঁদে ফাটল কেন? ইতিহাসে পেলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আবু জাহেল রাসূলের সামনে গিয়ে হাতের মুষ্টি বদ্ধ করে বলল, ভাতিজা বলো তো আমার হাতে কি আছে? বলে, চাচা বলতে পারলে ঈমান আনবো। হুজুর বললেন, চাচা আমি না বলে আপনার হাতের ভেতরে যে বস্তু আছে ওই বস্তু যদি বলে দেয় কেমন হয়? আবু জাহেল তো মনে মনে কয়, এটা কোনো কথা? আমার হাতের ভেতরের বস্তুর প্রাণ নাই, প্রাণ থাকলেও জবান নাই। হাতের ভেতরে আছে শুকনা খেজুরের আটি অথবা পাথরের টুকরা, ও কথা বলবে কিভাবে? এই ভাবতেছে ভাবতেছে ইতিমধ্যে হাতের ভেতরের বস্তু বলে উঠলো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ।